শুভ হনুমান জয়ন্তী। জয় রাম, জয় জয় রাম। ওং হং হনুমতে নমঃ। শুভ হনুমান জয়ন্তীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আমরা জানি যে আমাদের কলিযুগে 7 চিরঞ্জীবীর মধ্যে একজন অন্যতম চিরঞ্জীবী হচ্ছে আমাদের হনুমানজি। তো আজকে আমি হনুমানজির জন্য একটু উপোস করেছি। উপোস মানে কিছুই না, একটু মন্দিরে যাব, পুজো দেব। তো সেই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু ঘরদোর পুরো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। পুজোর দিনে ঘরদোর পরিষ্কার না রাখলে কি মনটা ভালো লাগে বলো তো? তাই জন্য আমরা ঠিক করেছি যে আজকে যখন পুজো দিতে যাব তার আগে কিন্তু আমি ঘরদোর সব কিছু ক্লিন করে নেব। তো দেখো যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে বিছানাপত্র ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো আমার ঘরে না এই ছোট্ট টেবিলটা আছে যেটা প্রচণ্ড মেস হয়ে থাকে। তো আজকে চেষ্টা করেছি যে এই টেবিলটা পুরোটা ক্লিন করে রাখতে। তো দেখো সবার প্রথমে পুরো টেবিলে যে যা টুকটাক নোংরা আবর্জনা ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর তারপরে দেখো এটা ভালো করে একটা ক্লিন করে নিয়েছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী হয় না, মেয়ের ম্যাক্সিমাম মেডিসিন আমার হাজব্যান্ডের সবার মেডিসিন না এখানে ওখানে পড়ে থাকে, মানে টেবিলের ওপরেই ছড়ানো থাকে। তো সবসময় ওটা ক্লিন করে হয়ে ওঠা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকেই ভালো দিন, তো আজকে সমস্ত ঘরদোর যখন পরিষ্কার করছি তো আজকেই এটা করে নেওয়া ভালো। তো দেখো তারপরে এখানে দেখো আমার ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি। তো ড্রেসিং টেবিলটা কি না, ড্রয়ারটা পরিষ্কার করতে গেছিলাম মেয়ের বইপত্র রাখবো বলে। তারপরে দেখলাম যে এই তাকগুলোতে না প্রচণ্ড ধুলো জমে আছে। তো ভাবলাম যে এটাও পরিষ্কার করে নিই। ওই একটা কাজ করতে গিয়ে যখন দেখি যে আরেকটা কাজ, তখন গিয়ে মনে হয় যে না এটা ছাড়া ওটাও পরিষ্কার করি। তো দেখো এই সমস্ত তাকগুলোকে আমি এইভাবে ক্লিন করে নিয়েছি। আর ওই সবার প্রথমে ড্রেসিং টেবিলের ওপর যেই আমার ছবিটা দেখতে পেলে না, ওটা হচ্ছে আমার রিসেপশনের ছবি, আমার দেওর আমাকে তুলে দিয়েছিল। তো খুব সুন্দর ছবিটা বলে আমি ওটা ড্রেসিং টেবিলের ওখানটাতে আমি সেট করে রেখেছি। আর এইভাবে পুরো ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি এবং দেখো কতটা সুন্দর লাগছে। কি বলো তো, অর্গানাইজড থাকলে না সব কিছু খুঁজে পাওয়াটাও ইজি এবং দেখতেও খুব সুন্দর লাগে। তারপর চলে গেছি 3 তলায়, তো মেশিনে জামা কাপড়গুলো দিতে। কারণ সকাল সকাল যদি জামা কাপড়গুলো না দিই তারপরে না প্রচণ্ড এখন রোদ উঠে যায়, আর সেই রোদে ছাদে গিয়ে জামা কাপড় দেওয়া খুব ডিফিকাল্ট। তো তার জন্য দেখো সকাল সকাল কিন্তু মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখন দেখো পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ভালো করে ঝাড় দিয়ে ভালো করে ক্লিন করে নিলে কি বলো তো, ঘরের মধ্যে যে, আর আমার না ঘরে পেট থাকে, তো সেই জন্য না আমার ঘরে এমনিতেই না প্রচুর ধুলো বালি, পেটের লোম, তো সেই জন্য এগুলো ভীষণ মানে ছড়ানো থাকে। তো সেই প্রত্যেক দিন আমাকে না ভালোভাবে ক্লিন না করলে এটা কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য আর ঘরদোর অপরিষ্কার থাকলে নিজের মনটাও না প্রচণ্ড খারাপ লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার রাখার। তাতে কী হয় বলো তো, ঘরদোর পরিষ্কার রাখলে না নিজে মনটাও কিন্তু খুব পরিষ্কার থাকে। আমার মনে হয় মনটাও খুব ভালো থাকে এবং একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো দেখো এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ঝাড়ফাড় দিয়ে। তো সকাল সকাল কি জানো তো, একটা চিন্তাভাবনাই থাকে যে আজকে মন্দিরে যেহেতু যাবো পুজো দিতে, তো ওই জন্য আগে ঘরের সমস্ত যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এই কিচেনটা দেখতে পাচ্ছ, কিচেনটা কিন্তু আমি আগের দিনই মানে রাতের বেলায় সব কিছু কিন্তু ক্লিন করে রেখেছিলাম। সমস্ত বাসনপত্র ধুয়ে রেখেছি এবং তাক ফাকগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে আমি ক্লিন করে রেখেছিলাম, যাতে আমাকে সকালে উঠে অ্যাটলিস্ট কিচেনের কাজগুলো করতে না হয়। তো আমি শুধু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরটা ক্লিন করেছি এবং তারপরে পুরো বাড়ির যে ডাইনিং এবং বাকি যে ঘরগুলো আছে সেই সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে মুছে ক্লিন করে রেখেছি। তো এইরমভাবেই আজকের দিনটা আমি শুরু করলাম। কারণ একটা কথা আছে জানো তো, যে একটা দিন শুরু করতে গেলে না সমস্ত পজিটিভ এনার্জি দিয়ে শুরু করতে হয়। আর পজিটিভ এনার্জি শরীরের জন্য প্রচণ্ড ভালো এবং মনের জন্যও প্রচণ্ড ভালো এবং তোমার জীবনে এগিয়ে নিয়ে যেতেও তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো পজিটিভ এনার্জি কিন্তু কাজ থেকেই আসে। তুমি ভালো কাজ করবে, তুমি সংসারের সমস্ত দিকগুলোকে মেনটেন করে চলবে। আমার মনে হয় পজিটিভ এনার্জি কিন্তু সেখান থেকেই পাওয়া যায়। তো দেখো এখানে ভালো করে টেবিলটাও আমি ক্লিন করে ফেলছি। রাত্রেবেলা ডিনার করার পরে না অনেক সময় টেবিল ক্লিন করা হয় না। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এভরিডে কিন্তু টেবিলটা ভালো করে আমি ক্লিন করে ফেলি। তারপরে দেখো ভালো করে ঘরটা মুছেও নিচ্ছি।
আর বেডরুমের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি এই কারণে, কারণ আজকে যেহেতু অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠে সব কিছু কাজ করছিলাম, তো প্রত্যেকটা ঘরেই সবাই ঘুমোচ্ছে, তো সেই জন্য ঘরের ভেতরে আমি ক্যামেরা বা ভিডিও করতে পারিনি, তো সেই জন্য বাইরে থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তো আমার নাম হচ্ছে নিপা পোদ্দার বিশ্বাস। আমি আমার চ্যানেলটার নাম হচ্ছে বিশ্বাস ফ্যামিলি। তো প্লিজ ভালো লাগলে আমার ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো এটাই হচ্ছে আমার বাড়ি। তো একদিন নয় আমার বাড়িতে, মানে বাড়িটা তোমাদের দেখাবো পুরোটা ঘুরিয়ে, এবং বাড়ির দেওয়ালে না অনেক জায়গায় তুমি দেখবে আলপনা, প্রচুর আলপনা আঁকি ঝুঁকি আছে, কারণ আমি শুরুতেই বললাম যে আমার বাচ্চা আছে, তো বাড়ি ঘর দোর কিন্তু খুব বেশি টাইম কিন্তু আমি ক্লিন রাখতে পারি না। প্রথমত এই ধরো ক্লিন রাখলাম, এই অগোছালো হয়ে যায়। আর দেয়াল, ও যখন আরেকটু ছোটো ছিল, এখন তো লেখা শিখে গেছে, যখন আরেকটু ছোটো ছিল না, তখন পুরো সমস্ত ঘরের দেওয়ালে পেন্সিল দিয়ে আঁকি ভুকি এঁকে মানে পাগল করে দিত আমাকে, যে প্রত্যেকটা ঘরের দেওয়াল প্রচণ্ড নোংরা হয়ে থাকে। এবং আমার যেহেতু বাড়িটা মানে বাড়ির যে দেওয়ালটা পুট্টি করা এবং এখনও কালার করা হয়নি, তো থ্যাঙ্ক গড এখন মনে করি যে কী বলো তো, প্রথম ভাবতাম যে কালার করে নেবো, ভাগ্যিস আমার মনে হয় তোমরাও মানে এটা মেনটেন করবে, বাচ্চা হওয়ার পর মানে অ্যাটলিস্ট বাচ্চা 3-4 বছর হওয়ার পর তারপরে না দেয়াল রঙ করবে। কারণ কী বলো তো, বাচ্চা না তুমি বারণ করতে পারবে না, ওদের যখন একটা সময় হবে না, ওরা তখন যেখানে সেখানে আঁকবে। এটা প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয়, মানে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা আমার সঙ্গে মানে আমার সাথে এই কথাটা রিলেট করতে পারবে, যে ওরা যেখানে খুশি সেখানে মানে আঁকতে পারে। তো সেটা তুমি দেয়াল বলো, মেঝে বলো, টেবিল বলো, বই খাতা বলো, মানে ওদের কাছে ইম্পর্টেন্ট বা এটাতে করতে নেই, এই ব্যাপারগুলো নেই। তারপরে দেখো ভালো করে সব কিছু ক্লিন টিন করে আমি স্নান টানও করে নিয়েছি, তারপরে দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব বলে। তো আমি যেহেতু এখানে ঠাকুরপুকুর থাকি, তো আমার এখানে ঠাকুরপুকুরে একটি মন্দির আছে, সেটা হচ্ছে পঞ্চানন মন্দির, এবং প্রচণ্ড জাগ্রত সেই মন্দির। সেই মন্দিরে গিয়ে আমি আজকে পুজো দিয়েছি। তো দেখো মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে দেখতে পাচ্ছ লাইনও পড়ে গেছে, যে বজরংবলীর পুজো, তো সেই জন্য লাইনও পড়ে গেছে। আমি কিন্তু সমস্ত মেনটেন করেই কিন্তু লাইন টাইন দিয়েই কিন্তু পুজোটা দিয়েছি এবং খুব নিষ্ঠাভাবে পুজোটা দিতে পেরেছি। এখানে দেখো মোমবাতি ধূপকাঠি জ্বালানোর যে জায়গাটা, তো ওখানে ভালো করে পুজো টুজো দিয়ে তারপরে আমরা আসার সময় একটু জিলিপি নিয়ে এসেছি, এবং তারপরে আমরা চেষ্টা কর আমাদের সকালের যে ব্রেকফাস্ট সেটা কমপ্লিট করলাম সবাই মিলে। তো দেখো দেখতেই পাচ্ছ চা, ব্রেড, জিলিপি, মিষ্টি সব নিয়ে বসে পড়েছিলাম। তো তারপরে দেখো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, যোজোর না খুব গরমে শরীরটা খারাপ করেছে, তো সেই জন্য আজকে ভাবলাম যে ওকে একটু স্নান করিয়ে দেওয়া যাক। তো আমি হাজব্যান্ডকে সকালেই বললাম যে তুমি আজকে জোজোকে একটু স্নান করিয়ে দাও, কারণ আজকে স্নান না করলে ওর কিন্তু পেটটা প্রচণ্ড গরম হয়ে থাকবে। প্রথমত মানে এখন এতটা গরম, মানে এতটাই গরম পড়েছে, আর আমি যতবার ছাদে যাব ও কী করে বলো তো, ফ্যানের তলায় না বসে না, ও কী করে বলো তো, যতক্ষণ আমি রান্নাঘরে ধরো আছি, ও রান্নাঘরের সামনেটা বসে থাকবে। এবার ওখানে তো আমি ফ্যান চালাই না, তো যথারীতি ওর গরম লাগছে, তো গরম লেগে কিন্তু ওর পেট খারাপ হয়ে গেছে, পেট গরম টাইপের হয়ে গেছে। তো সেই জন্য ওকে আজকে একটু স্নান করিয়ে দেওয়ার মতো, মানে স্নান করিয়ে দেওয়ার জন্য হাজব্যান্ডকে বললাম। তো দেখো এখানে ভালো করে ওকে ক্লিন করছে। তো অন্য দিন কী হয় না, স্নান করানোর সময় খুব দুষ্টুমি করে, এদিক যায় ওদিক যায়, কিন্তু আজকে দেখো চুপটি করে বসেছিল, একদম নড়াচড়াও সেরকম করছিল না, তো চুপটি করে বসেছিল। তো সেখানে কিন্তু ও অনেক বেশি কিন্তু দুষ্টুমি করে যেখানে, কিন্তু আজকে চুপটি করে বসেছিল এই কারণে, কারণ ওর শরীরটা একদমই ভালো নেই। তো দেখো এখানে ভালো করে ওকে স্নান টান করিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো আজকে ওকে ভালো করে স্নান করিয়ে দেওয়া হচ্ছে, এবং ছাদেই চেষ্টা করি ওকে স্নান করানোর। ছাদে স্নান করালে কী হয়, ও না প্রচণ্ড গা, মানে ওই যে স্নান করার পরে না গা প্রচণ্ড ঝাড়ে, তাতে কী হয় বলো তো, ঘরে ঘরে না পুরো জলে জল হয়ে থাকে। তো যেহেতু আমার এখন বাচ্চা আছে, আগে বাথরুমেই করানো হতো, কিন্তু এখন যেহেতু মেয়ে আছে, ওই জন্য মেয়ে তো প্রচণ্ড শান্ত, তো সেই কারণে ছাদে করানো হয়, যাতে অ্যাটলিস্ট ঘরে জল ফল না ছিটায়। তো দেখো এখানে লাঞ্চের জন্য আমি তৈরি করে নিয়েছি আলুর দম, একটা ভেজ ডাল এবং বেগুনি। তো টাটা।